দুনিয়াতে মানুষের এই যে যে অহংকার, দম্ভের সহিত হাঁটাচলা করা, সহজেই তুচ্ছ কারণে মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে জানে যে তাদেরকে মাত্র এক ফোঁটা নাপাকি থেকে সৃষ্টি করা হয়েছে, সামান্য বীর্য থেকে মানুষের সৃষ্টি। তাইলে আসলে কেন এত মানুষের অহংকার, কেন এত দম্ভ? পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা এই বিষয়ে সম্পর্কে বলেন, সুম্মা খলাকনাহু মিন নুতফা। আল্লাহ তাআলা মানুষকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছেন। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা খুলিকা মিন মাইন দাফিক। মানুষকে জানে, তারা কি জানে যে তাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছে? এবং তারা তো সবেগে স্খলিত পানি থেকে সৃষ্টি, তাইলে কেন তারা এত অহংকার করে? তো অনেকেই বলতে পারেন যে এই যে আমরা আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ জীব, আল্লাহ তাআলাও আমাদেরকে বলেছেন কোরআনের বিভিন্ন জায়গায়, তাইলে আমাদেরকে কেন নাপাকি দিয়ে সৃষ্টি করা হলো? এর রহস্যটা কি আসলে? তো এ বিষয়ে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সম্মানিত ওলামায়ে কেরাম যারা আছেন তারা মতামত পেশ করেছেন যে আসলে তিনটা কারণে মূলত আল্লাহ তাআলা আমাদেরকে নাপাক থেকে সৃষ্টি করেছেন। এক নম্বর হচ্ছে মানুষ যাতে অহংকার না করতে পারে যে তাদের মূল সৃষ্টি হচ্ছে নাপাক দ্বারা। কারণ শয়তান যিনি হচ্ছে অহংকার করেছিল, কেন? তাকে আগুন দিয়ে বানানো হয়েছে এবং মানুষকে, আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে মাটি থেকে। তার সৃষ্টি আগুন, এজন্য কিন্তু সে আত্ম অহংকার করেছিল। এজন্য মহান আল্লাহ তাআলা আমাদের মানুষ জাতিকে মূলত এক বিন্দু নাপাকি বীর্য থেকে সৃষ্টি করেছে। দুই নম্বর কারণ হতে পারে আল্লাহ তাআলার কুদরতি প্রদর্শন করা। এই যে নাপাকি থেকেও মানুষ শ্রেষ্ঠতম মাখলুক, বুদ্ধিমান, যারা পৃথিবীকে রাজ করবে, পৃথিবীকে নেতৃত্ব দিবে, জয় করবে, এমন মানুষকেও কিন্তু এক বিন্দু নাপাক থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারেন। এটা আল্লাহ তাআলার মহান কুদরত। তিন নম্বর হচ্ছে মানুষকে পরীক্ষা করার জন্য যে এই যে দুনিয়াতে তোমার কেবল মানুষের শরীরটা আসলে মূল্য না, এখানে মূল্য হচ্ছে মানুষত্ব, আল্লাহকে ডাকা, মানুষের জন্য ভালো কিছু করা। তো এই তিনটা কারণেই হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে নাপাকি থেকে সৃষ্টি করেছে, অনেক ওলামায়ে কেরাম বলেন। এই সম্পর্কে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন যে আমরা মানব জাতি মূলত মায়ের গর্ভে যখন আমরা ছিলাম 40 দিন তরল একটা পানিতে ছিলাম, তারপরে রক্তপিণ্ড, মাংসপিণ্ড, তারপরে হাড্ডি মাংস, এভাবে আমরা কিন্তু এই দেহটা, এখানে কিন্তু রূহ আল্লাহ ফুঁকে দিয়েছেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই যে মানুষের যে গঠন, এই যে মানুষের যে শরীর, এগুলোর আসলে কোনো দাম নাই রূহ ছাড়া। তো সর্বশেষ আমরা বলতে পারি আমরা যে নাপাকি থেকে সৃষ্টি হয়েছি এটার অনেক রহস্য আছে এবং আল্লাহ তাআলা এটাতে নিশ্চয়ই হিকমত রেখেছে। এবং মূল হিকমতটা হচ্ছে আমরা যাতে আত্ম অহংকারী না হই, দম্ভের সহিত দুনিয়াতে চলাচল না করি, আমার দ্বারা অন্য কেউ যাতে কষ্ট না পায় সেই ব্যাপারে খেয়াল করি, এবং আল্লাহর ইবাদতে আমাদের পুরোটা জীবন আমরা কাটিয়ে দিই। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।